বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বন্ধন ডেইরি অ্যান্ড এগ্রোর পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আষাঢ়ের শুভেচ্ছা। আষাঢ় মাস শুরু হয়ে গেছে, বর্ষাকাল শুরু হয়ে গেছে, কিন্তু গরমের তীব্রতা আসলে একটু কমেনি। বাংলাদেশে মে, জুন, জুলাই সবচেয়ে উষ্ণতম একটা সময়। এই সময় যেমনভাবে প্রচণ্ড গরম পড়ে, ঠিক তেমনিভাবে ঝড় এবং বৃষ্টিপাতও দেখা যায়। অতিরিক্ত বৃষ্টি, গরম দুটোই আসলে আমাদের কাজের জন্য অনেক চ্যালেঞ্জিং, কারণ আমাদের কাজ নিয়মিতভাবেই করে যেতে হয়। এই কাজ আসলে বন্ধ রাখার কোনো সুযোগ নাই। যারা আমরা খামারের সাথে জড়িত, আমরা যারা খামার করি, তা আমরা বিশেষভাবে জানি আসলে আবহাওয়া যেমনই হোক, কাজ আমাদের করে যেতেই হবে, কাজের কোনো বিকল্প নেই। এই কাজের মধ্যে আসলে অনেক চ্যালেঞ্জিং বিষয় আছে, বিশেষভাবে এখন এই গরমের মধ্যে অথবা এই বৃষ্টির মধ্যে ঘাস কাটা, তারপরে গরুর দুধ দহন করা, এগুলো খুবই চ্যালেঞ্জিং একটা বিষয়। এবং দুধ দহন করার পরবর্তী সময় যেহেতু অতিরিক্ত গরম থাকে, সেটা অল্প সময়ের মধ্যে নষ্ট হয়ে যায় এবং সেটা সেই সময়ের আগেই ডেলিভারি দিয়ে আসা, সেটাও একটা চ্যালেঞ্জিং বিষয়। ঘাস কাটা এবং দুধ দহন করা সবচেয়ে কঠিন কাজের মধ্যে হলেও অন্য সকল কাজ করাটাই আসলে কষ্টকর। এর মধ্যে সবগুলো গরুর জন্য আমরা ঘাস কেটে আনা, আমাদের দুইটা শেড দুই জায়গায় হওয়ার কারণে আসলে বিশেষভাবে আমাদের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। আমরা একই কাজ আসলে দুইবার দুই রকমভাবে করতে হয়। আমরা এই গরমের মধ্যে বিশেষভাবে একটা জিনিস খেয়াল রাখি, গরুর শরীরের তাপমাত্রা ঠিক রাখার জন্য গরুকে প্রতিদিন সকাল, দুপুর এবং বিকেল আমরা 3 বেলা গোসল দেওয়ার চেষ্টা করি। যদি আবহাওয়া ঠান্ডা থাকে তাহলে হয়তো আমরা সেটা হয়তো একবার কমও করি, বাট বেশিরভাগ সময় আমাদের 3 বারে গোসল করাতে হয়। কারণ গরুকে যদি রিল্যাক্স না রাখা যায় তাহলে তার প্রোডাকশন ঠিক থাকবে না, তার শরীর ঠিক থাকবে না, সে বারবার অসুস্থ হবে, এটাই স্বাভাবিক। তো এই গরম থেকে গরুকে রক্ষা করার জন্যই আমরা শুরু থেকে শেড ব্যবস্থাপনার দিকে আসলে বিশেষভাবে গুরুত্ব দিয়েছি। আমরা আমাদের শেডগুলোকে পূর্ব পশ্চিমে লম্বালম্বিভাবে তৈরি করেছি, আর গরুগুলোকে উত্তর দক্ষিণমুখী করে আমরা রেখেছি। বিশেষভাবে লক্ষ্য রাখবেন, আমরা আমাদের খামারে পর্যাপ্ত আলো বাতাস প্রবাহের জন্য খোলামেলাভাবেই শেড তৈরি করেছি। এতে খামারের ভেতর আবহাওয়া তুলনামূলকভাবে শীতল থাকে। খোলামেলা খামার হওয়ার কারণে বিশেষভাবে আমরা কিছু সুবিধা পেয়ে থাকি। তাহলে অতিরিক্ত দুর্গন্ধ, অ্যামোনিয়া গ্যাস থেকে আমরা রেহাই পাই, এবং আমরা আমাদের শেড থেকে ময়লা যাওয়ার জায়গাটা একটু দূরেই রেখেছি। এটা আমাদের মশামাছি থেকেও আমরা আসলে রেহাই পাই। এছাড়াও এই সময় গরুর খাবারের দিকে আমরা বিশেষভাবে লক্ষ্য রাখি। বিশেষভাবে গরুকে আমরা তৈলাক্ত জাতীয় খাবার কম দেওয়ার চেষ্টা করি, যেমন রেডি ফিড অথবা খৈল। এবং ফ্যাটেনিংয়ের জন্য আমরা অনেকে হয়তো ব্যবহার করে থাকি ভাতের জাউ, যেটা আসলে এই গরমের মধ্যে না খাওয়ানোই উচিত। যত কম করা যায় ততই খাওয়ানো উচিত। মোটা তাজা গরুর দিকে আসলে খাবারের প্রতি বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে, কারণ এই গরমের মধ্যে গরুর অনেক সময় অরুচি তৈরি হয়। আর এই গরুর অরুচি তৈরি হওয়ার পিছনে গরম যেমন দায়ী, ঠিক গরমের মধ্যে খাবারের ব্যবস্থাপনাটাও দায়ী আছে। আর এই খাবার আমরা একটু ঠিকঠাকভাবে লক্ষ্য রাখবো, যাতে গরুকে অতিরিক্ত তৈলাক্ত জাতীয় খাবার, ফ্যাটেনিংয়ের গরুকে আমরা একেবারে অ্যাভয়েড করতে হবে। যতটা পারি আমরা আসলে অ্যাভয়েড করে যাওয়াটাই আমাদের জন্য ভালো, কারণ গরুর অরুচি তৈরি হয় এবং এই অরুচি তৈরি হওয়া থেকে অনেক সময় গরু অসুস্থ হয়ে যেতে পারে। তো এর থেকে রেহাই পাওয়ার জন্য আমরা একটা জিনিস খেয়াল রাখবো, যে গরুর অরুচি তৈরি হওয়ার জন্য অনেক ধরনের ডাক্তার দোকানে অনেক ধরনের ওষুধ পাওয়া যায়, অনেক ধরনের পাউডার পাওয়া যায়, সেগুলো আমরা ইচ্ছে করলে খাওয়াতে পারি। আর যদি এর থেকে বেশি সমস্যা মনে হয় তাহলে আমরা আমাদের নিকটস্থ প্রাণী সম্পদ অধিদপ্তরে যোগাযোগ করতে পারি, তার থেকে পরামর্শ নিয়ে সেই পরামর্শ অনুযায়ী কাজ করতে পারি। তো এই গরমে আমরা একটা জিনিস করি কি, সেটা হচ্ছে গরুকে অতিরিক্ত পরিমাণে ঘাস দেওয়ার চেষ্টা করি, কারণ গরুর প্রোটিন এবং ফাইবারের সাথে সাথে এটি পানির চাহিদাও গরুর পূরণ করে, এবং গরু পর্যাপ্ত পরিমাণে জাবর কাটার ব্যবস্থা থাকে, এতে গরু রিল্যাক্স থাকে একটু। এ সময় গরুকে আমরা পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়ানোর চেষ্টা করি, সুপেয় পানি ব্যবস্থা রাখার চেষ্টা করি। আপনারা জানেন আমাদের যে পানির পাত্রের যে ব্যবস্থা, আমরা সেটাতে গরুকে দানাদার খাবারের পরে এবং ঘাস দেওয়ার পরে আমরা সেখানে পানি দিয়ে রাখি, এবং সেটা 24 ঘন্টায় তার সামনে থাকে, যাতে সে তার এই গরমের মধ্যে যখন তার পিপাসা লাগে ঠিক তখনই সে পানি পান করতে পারে। আর এই পানির সাথে আপনারা চাইলে ইচ্ছা করলে গরুকে খাবার স্যালাইন দিতে পারেন। আর আমরা সাধারণত খাবার স্যালাইনটা ব্যবহার করি না, আমরা সাধারণত গরুর পানির সাথে আমরা লবণ ব্যবহার করে থাকি, কারণ একেবারেই খালি পানি গরু খেতে চায় না, তো একটু লবণ ব্যবহারের কারণে আমরা দিলেই গরু পানিগুলো খেয়ে ফেলি। আর আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আমাদের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।